কি রে দিদি, তোর ছেলে তো দেখছি যতক্ষণ বাড়ি থাকছে উঠতে বসতে খালি বউ আর বউ। বসার ঘরে বউ, রান্নাঘরে বউ, ছাদে বউ, একেবারে বউ নেওটা হয়ে গেছে। আর শোবার ঘরের কথা না হয় বাদই দিলাম, তোকে তো একেবারে ভুলেই গেছে দেখছি। আগে তো দেখতাম সারাদিন কেমন মা মা করতো, আর তুইও তো দেখছি ছেলের বউয়ের হাতে সবটা ছেড়ে দিয়েছিস। কখন খাবি, কখন বসবি, কখন শুবি, কখন ওষুধ, কখন জল, কখন ফল। সংসারে তো তোরা নিজের বলে কিছুই রইল না। ছেলের বিয়ের 6 মাস পর প্রথম বেড়াতে আসা নিজের বোন রমার মুখ থেকে চুপচাপ সন্ধ্যাবেলার চা নাস্তা খেতে খেতে কথাগুলো শুনছিলেন রমা দেবী। তারপর চায়ের কাপটা টেবিলে নামিয়ে রেখে বললেন, শোন বোন, আমি যখন প্রথম বউ হয়ে শ্বশুরবাড়ি এসেছিলাম, আমার শাশুড়ি মা আমাকে ডেকে বলেছিলেন, শোনো মেয়ে, আমি বৌমা নয়, মেয়ে বরণ করে ঘরে তুলছি। আজ থেকে এই সংসার তোমার, আমার ছেলে তোমার। নিজেকে কখনো এ বাড়ির বউ ভাববে না, সবসময় নিজেকে এ বাড়ির মেয়ে ভাববে। এতদিন আমি সব সামলে এসেছি, আর পারি না। বয়স হয়েছে তো, এখন থেকে সব দায়িত্ব তোমার। তারপর থেকে এই সংসারটাকে নিজের মনে করে সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর সুখেই জীবন কাটিয়েছি, এখনো কাটাচ্ছি। আমিও আমার বৌমাকে বরণের পর আড়ালে ডেকে নিয়ে আমার শাশুড়ি মা আমাকে যে কথাগুলো বলেছিল সেই কথাগুলো বলেছিলাম। কথাগুলো শোনার সাথে সাথে কাঁদতে কাঁদতে চোখের কাজল লেপটে মুখ কালচে হয়ে যাওয়া মেয়েটার মুখ একরাশ আলোয় ভরে উঠল। আর ছেলেকে বলেছিলাম, যাকে নিয়ে এসেছো সে তার সবকিছু ছেড়ে তোমার কাছে চলে এসেছে। আজ থেকে তাকে ভালো রাখার দায়িত্ব তোমার। তোমার বাবা কিন্তু কোনোদিন আমাকে এতটুকু কষ্ট দেয়নি। ওই যে সারাক্ষণ খালি ছেলেটাকে বউ বউ করতে দেখিস, ওটা আসলে বউ নেওয়াটা নয়, ওটা হচ্ছে ভালোবাসা, ওটা দায়িত্ব। ভালোবেসে একটা মানুষকে যত্ন করলে, তার খেয়াল রাখলে যদি বউ নেওয়াটা হয়ে যায়, তাহলে তো আমার ছেলের বউ আমার ছেলে নেওয়াটা। আর আমিও চাই আজীবন ওরা দুজন দুজনার নেওয়াটা হয়ে থাকুক। আমার বয়স হয়েছে, আমি আর কদিনে বা আছি এই সংসারে। এখনো যদি ছেলেকে আঁচলে বেঁধে রেখে তাদের মধ্যে আমি দূরত্ব তৈরি করে রাখি, তাহলে আমি চলে যাওয়ার পর আমার ছেলেকে কি এইভাবে ভালোবাসতে পারবে আমার বৌমা? বরং কি জানিস, মনের দূরত্বটা আজীবন থেকেই যাবে। আর বলছিলি না আমি আমার বৌমার হাতে সবকিছু ছেড়ে দিয়েছি? জানিস, একদিন আমার শাশুড়িও তার নিজের হাতে গোছানো সংসারটা আমার হাতে ছেড়ে দিয়েছিলেন। আমরা এই জগতে চিরদিন কেউ থাকার জন্য আসিনি। একটা সময় পর নতুনদের হাতে সবকিছু ছেড়ে দিতে হয়, তবেই জীবনের প্রকৃত সুখ ও সার্থকতা আসে। যারা সারা জীবন সবকিছু নিজের করে আগলে রাখতে চায়, তারাই প্রকৃত মনের অসুখে ভুগে। ছেলে হোক কিংবা সংসার, এক সময় নতুনের হাতেই সবকিছু ছাড়তেই হবে। এই বুড়ো বয়সে এসে পরের একটা মেয়ে আমি কখন খাবো, কখন ঘুমাবো, কখন উঠবো, কোনটা আমার জন্য খারাপ, কোনটা আমার জন্য ভালো, সেই চিন্তায় আর সেই কাজেই দিনের অর্ধেকটা সময় পার করে দেয়। এর চাইতে ভালো আমার জীবনে আর কি হতে পারে বল? যদিও এই মেয়েটাকে এখন আর পরের মেয়ে বলতে ইচ্ছে করে না। মেয়েটা নিজের ভালোবাসার যত্ন দিয়ে আমাকে, আমার ছেলেকে, এই সংসারটাকে যেভাবে আগলে রেখে নিজের মেয়ের থেকেও বেশি কিছু হয়ে উঠেছে। আমি মেয়েটার হাতে সবকিছু ছেড়ে দিয়েছিলাম বলেই হয়তো মেয়েটা আজ আমাদেরকেও সবকিছু বানিয়ে নিয়েছে। ভালোবাসা আর যত্ন দিলে কে না ভালোবেসে না যত্ন করে থাকতে পারে বলতো? আর মাত্র কয়েকদিন পর তো তোর খোকারও বিয়ে। আমার শাশুড়ি মায়ের আমাকে বলা কথাগুলো যদি পারিস তোর বৌমাকে প্রথম দিনই বলে দিস। মনে রাখিস, তুইও কিন্তু একদিন বৌমা ছিলি। সীমা দেবীর এই কথাগুলো শুনে রমা দেবীর অন্ধকার হয়ে থাকা মুখখানা অজানা এক কারণে একরাশ আলোয় ভরে উঠল।